বিরাট পৃথিবীতে কতই না কিছু অজানা। সেই অজানাকে জানতে, অচেনাকে চিনতে কিংবা নতুন নতুন জায়গা দেখতে বেরোলো এক অজ্ঞাত বাঙালি। কাঁধে একটা ব্যাগ আর বুকে ভরা অন্বেষণের আশা নিয়ে বাড়ি থেকে বেরোলো সে। নমস্কার, আমি সুমন। চলুন বেরিয়ে আসি আজকে আপনার কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইলের স্ক্রিনের এই ভার্চুয়াল জীবনে এক ছোট্ট দ্বীপ থেকে। দ্বীপটি অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায়। তো চলুন ঘুরে আসি মৌসুনী দ্বীপ। বেরোনোর আগেই একবার দেখে নেওয়া যাক যে মৌসুনীর লোকেশনটা ম্যাপে ঠিক কোন জায়গায়। পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন বদ্বীপেরই অংশ এটা। উত্তরে কলকাতা, মানে আমরা যেদিক থেকে আসছি, দক্ষিণে বিরাট বঙ্গোপসাগর, পূর্বে সুন্দরবনের বদ্বীপ অঞ্চলগুলি এবং পশ্চিমে সাগরদ্বীপ। এই সাগরদ্বীপেরই গঙ্গাসাগরের মেলা খুব বিখ্যাত। এবার জেনে নিই কীভাবে যাব মৌসুনী দ্বীপ। মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য আমাদের জার্নিটা শিয়ালদা স্টেশন থেকেই শুরু করব। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে আপনাকে যেতে হবে নামখানা স্টেশন। যদি ডিরেক্ট ট্রেন কোনো না থাকে তাহলে মাঝে লক্ষ্মীকান্তপুরে নেমে যেতে পারেন এবং সেখান থেকেই ট্রেন বদলে নিয়েও যাওয়া যেতে পারে নামখানা। এরপর স্টেশন থেকে খানিক দূরে হেঁটেই নামখানা বাস স্টপেজ। সেখান থেকে আপনারা টোটো বা ম্যাজিক গাড়ি বা বাস পেয়ে যেতে পারেন নদীঘাট যাওয়ার জন্য। অনেক লোকেশন থেকেই পার করা যেতে পারে চিনাই নদী, যেমন বাগডাঙ্গার ফেরি কিংবা খুজুতের ঘাট কিংবা হাতিবেনিয়ার ঘাট। তারপরেই চিনাই নদী পেরোলেই আপনারা পৌঁছে যাবেন মৌসুনী দ্বীপ। দ্বীপে নেমেই দেখতে পাবেন একটি টোটো স্ট্যান্ড। সেইখান থেকে একটি টোটো ধরে বেরিয়ে যাবেন আপনাদের গন্তব্য ক্যাম্পে। চলুন এবার শুরু করা যাক আমাদের জার্নিটা আমরা শুরু করব শিয়ালদা স্টেশন থেকেই। শিয়ালদা স্টেশনে নেমেই চলে আসবেন সাউথ সেকশনে, মানে যেখান থেকে ডায়মন্ড হারবার, ক্যানিং কিংবা নামখানা লোকাল ছাড়ে। সাধারণত 17 নম্বর প্ল্যাটফর্মেই দেয় নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল। ট্রেন আসতেই ধরে ফেললাম উইন্ডো সিট। তো বেশ আনন্দেই শুরু করলাম আজকের জার্নি। গ্রাম বাংলার মনোরম পরিবেশকে পাশে রেখে ছুটে গেল আমাদের ট্রেন। খোলা আকাশ আর স্নিগ্ধ বাতাসের মধ্যে দিয়ে সফলভাবে শুরু হলো আমাদের এই জার্নি। তো আমরা গন্তব্যের মাঝামাঝি এবারে লক্ষ্মীকান্তপুর ঢুকছে ট্রেন। তো এরপর লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে, তারপর এই ট্রেনটাই চলে যাবে নামখানা। তো ঘড়িতে এখন 10:54, গাড়ি এসে দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুরে। শিডিউল টাইম ছিল 10:58, মানে মোটামুটি প্রায় 5 মিনিট আগে গাড়ি পৌঁছে দিয়েছে। তো দারুণ ভাগ্যের ব্যাপার। তো টাইম এখন পাক্কা 11:20। ট্রেন ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার দিকে।
নামখানাতে নেমে ডান দিকের রাস্তাটায় বেরিয়ে যাবেন, এটা চলে যাচ্ছে বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে বাস ধরে নেবো বকখালির, আর তারপর 10 মাইলে নামবো আমরা। নামখানা স্টেশনের সামনেই আছে খাবার হোটেল, সেখানেই আমরা সেদিনের লাঞ্চটা সেরে নিলাম। মানে একটা ডাল, সবজি আর আলু ভাজা থাকবে, আর লেবুটুকু যেমন দিয়েছে, এবং চিকেন বা মাছ, এটা হচ্ছে 100 টাকা। 100 টাকায় কাতলা মাছ দেবে। খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি আবার, এবারে বকখালিগামী বাস ধরবো। তো এই রাস্তা দিয়ে সামনে স্টেশন থেকে হয়তো 200 মিটার হবে এই রাস্তাটা জাস্ট, তারপরে ওইখানে সামনেই এরপর নৌকাতে উঠে ভেসে গেলাম চিনাই নদীর উপরে। দূরে ম্যানগ্রোভগুলো উঁকি মেরে বুঝিয়ে দিল যে আমরা সুন্দরবনে এসে গেছি। শেষমেশ পৌঁছে গেলাম সেই বহু আকাঙ্ক্ষিত মৌসুমী দ্বীপ। তো এটাই আমাদের ক্যাম্প আজকের জন্য আপাতত, বালুচরি। তো গিয়ে দেখা যাক কোনখানে রুম পাই, মনে হচ্ছে এটাই ক্যাম্প। এগুলো মনে হচ্ছে কটেজ, তাই তো? সুন্দরভাবে ডেকোরেট করা, দেখুন। তো এই যে ক্যাম্পের পাশ থেকে যে রাস্তাটা ছিল, ওটা দিয়ে হেঁটে সোজা এসে গেলে যাওয়া যাবে একদম মৌসুমী আইল্যান্ডের লাস্ট পয়েন্টে। এই রাস্তাটি হলো নদীর বাঁধ। এই বাঁধের মাটি আটকে রাখা হয়েছে এক সুবিশাল কার্পেট দিয়ে, যাতে মাটির ক্ষয় রোধ করা যায়। স্থানীয় মানুষদের সাথে কথা বলে বুঝলাম যে এরা প্রতি বছর ট্রপিক্যাল সাইক্লোন যেমন আমফান বা ইয়াস দ্বারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দেখুন ওই যে লাইনটা দেখা যাচ্ছে, এই সূর্য যেখান থেকে ছায়াটা আসছে দেখুন, এইটা হচ্ছে জম্বুদ্বীপ থেকে এই লাইনটা দেখা যাচ্ছে। এই জায়গাটার ভিউটা খুব সুন্দর আসছে। সন্ধ্যাবেলা আমাদের ক্যাম্পটা ঠিক এরকম লাগছিল। খুব একটা বড় আলো না থাকলেও ছোটোখাটো রঙিন আলোতেই সজ্জিত হয় মৌসুমী দ্বীপের রাত। ক্যাম্পগুলো পাশাপাশি ঠিক এরকম লাগে। তার সাথে বসার জন্য চেয়ার টেবিলও আছে, তবে সেগুলো সবই কাঠের বা বাঁশের। পরিবেশের দিক থেকে খেয়াল রাখা এই পদক্ষেপ সত্যিই বাহবার যোগ্য। শীতকালের সন্ধ্যায় এক সুন্দর বনফায়ারের আয়োজন করে ক্যাম্প কর্তৃপক্ষ। তো টেন্টের ভেতরে দৃশ্যটা এরকম দেখুন। মোটামুটি একটা ঠিকঠাক সাইজেরই আছে, 3 জনের টেন্ট দিয়েছে। হ্যাঁ, তো 2টো কম্বল দিয়েছে শীতকালে, মোটামুটি ঠিকঠাকই হয়ে যাবে। ভেতরে খুব একটাও ঠান্ডা লাগছে না। এখন 3 জন বসে আছে। ড্রিঙ্ক করার জন্য কোট দেওয়া আছে, বা আপনার গরম লাগলে পাখা চালানোরও পাখারও ব্যবস্থা আছে। তো ওভারঅল জিনিসটা খুব ভালোভাবে, গেট আপটা খুব সুন্দরভাবে সাজানো আছে। তো ডিনারের মেনুতে আছে আলু ভাজা, ডাল আর চিকেন, ভাত দিয়েছে। দেখা যাক টেস্ট করে কেমন লাগে। রাতের এক ক্লান্তিময় ঘুমের পর ভোরবেলার মৌসুমী আইল্যান্ড দেখে বুঝলাম যে এটাই হয়তো প্রকৃতির শান্ত এবং নির্মল রূপ। তো সময় এখন 8:53, এসে গেছে ব্রেকফাস্ট। দেখুন, ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর দম আর একটা করে ডিম সেদ্ধ, একটা মিষ্টি। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট শুরু। তো সবাই অলরেডি শুরু করে দিয়েছে, শুরু করা যাক। 1:20। তো এবার আমরা খেয়ে দিয়ে বেরোবো, দেখা যাক এরপরে কি দেয়। আই থিঙ্ক মাছ দেবে এরপরে। তো আস্তে আস্তে আসুক, আমি অ্যাড করতে থাকছি। রুই মাছ। তো এই হচ্ছে টোটাল মেনু। খাবার শেষে চাটনি, পেঁপের চাটনি, পাঁপড়। তো আলটিমেটলি রুম ছেড়ে দিলাম, মানে টেন্ট ছেড়ে দিলাম। এবার ফেরার পালা। তো এখান থেকে বেরোলাম মৌসুমী দ্বীপ থেকে। আপাতত সামনে যাচ্ছি, কোথাও যদি টোটো পাওয়া যায়। উইকেন্ডের শনিবার ও রবিবার ঠিকমতো প্ল্যান করলে খুব সুন্দরভাবে ঘুরে আসা যায় এই ছোট্ট দ্বীপ থেকে। ক্যাম্পগুলি সম্পর্কে জানতে বা বুকিং করতে তথ্য পেয়ে যাবেন ইন্টারনেট থেকেই।
আমি রেকমেন্ড করব আগে থেকেই আপনারা ক্যাব বুক করে তবেই যাবেন, তাহলে কনফার্ম হয়ে থাকে। ভাড়া লাগবে ধরে বাবু। বাগডাঙ্গা ঘাট পেরিয়ে চিনাই নদীর ওপারে পেয়ে যাবেন টোটো বা ম্যাজিক। তারপর সেখান থেকেই চলে যেতে পারেন নামখানা স্টেশন, তারপর ট্রেন ধরে শিয়ালদা। সবশেষে পরবর্তী গন্তব্যের আশা নিয়ে এবং মৌসুমী দ্বীপকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শেষ করলাম। নমস্কার।